হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা ইসির সবচেয়ে সহজ টপিক পড়াশোনা করব। সবচেয়ে সহজ টপিক নাম হচ্ছে নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করব? ভোল্টেজ বের করব। ভোল্টেজ প্রত্যেকটা নোড, এই যে একটা সার্কিট দেওয়া আছে, এই সার্কিটে এটা একটা নোড, এটা একটা নোড, এই নোডের মধ্যে আমরা ভোল্টেজটা বের করার ট্রাই করব। পরীক্ষায় এটাই আসবে যে আপনাকে ভোল্টেজ বের করতে বলবে। তো আমরা খুব ইজি ওয়েতে শেখার ট্রাই করব, আমি বেশি লেন্থে যাব না। তো নোডাল অ্যানালাইসিস কি বলে? আপনি যখন একটা সার্কিটের এই যে নোড, এটা একটা নোড। তো এই নোডের যখন আপনি ভোল্টেজ বের করতে যাইবেন, তখন আপনাকে একটা রেফারেন্স নোড থাকতে হবে। রেফারেন্স নোড যার ভোল্টেজ সবসময় জিরো থাকবে। কি থাকবে? রেফারেন্স নোড যার ভোল্টেজ সবসময় জিরো থাকবে। আমরা যখন প্রবলেম সলভ করব তখন আপনাদের কাছে আরও ইজি মনে হবে এটা। ঠিক আছে? আচ্ছা, তো আমরা আগে সলভে চলে যাই। ঠিক আছে, আমাদের একটা সলভ করা যায়, কীভাবে আমরা বের করব, তখন আপনারা প্রত্যেকটা মানে বুঝে যাবেন। তো আমার একটা সার্কিট দেওয়া আছে। সার্কিট দেওয়ার পর আমাকে বলতেছে এই যে একটা রেফারেন্স নোড দেওয়া আছে, এবং বলতেছে যে 1 আর 2 নাম্বারের পয়েন্টে ভোল্টেজটা বের করো। তো এটা এই ধরনের প্রবলেম আমরা কীভাবে সলভ করবো? নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে। পরীক্ষাই বলবে নোডাল অ্যানালাইসিসের মধ্যে সলভ করতে হবে। বাট নোডাল অ্যানালাইসিস মধ্যে যখন সলভ করবেন তখন কিন্তু আপনাদের একটা রেফারেন্স নোড থাকতে হবে যার ভ্যালু হচ্ছে জিরো। ধরে নিতে হবে, এটা ধরে নিতে হবে। আচ্ছা, আমরা একটা প্রবলেম সলভ করি যে আসলে নোডাল অ্যানালাইসিস বিষয়টা কি, তখন আমরা ভালো মতো বুঝবো। এই যে একটা সার্কিটটাই দেওয়া আছে, আমরা যদি একটু রিড্র করি, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে আপনার 10, এটা হচ্ছে আপনার 4 ওহম। তো আপনাকে পরীক্ষায় বলল যে এই নোড আর এই নোডের মধ্যে ভোল্টেজটা বের করা, অর্থাৎ V1 আর V2 বের করতে বলল। তো আমি এই V1 আর V2 কিভাবে বের করব? আমার এই যে এখানে আছে রেফারেন্স নোড দেওয়া আছে জিরো। তো আমি সিম্পলি কি করব? আমি সিম্পলি এই যে নোডগুলো থেকে কারেন্টগুলো কি করে দেব? পাস করে দেব। কারেন্টগুলো পাস করে দেব। এই নোডগুলো থেকে কি করব? কারেন্ট পাস করে দেব। যে এই দিকে আমি ধরবো যে এই দিকে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, এবং এই দিকে কারেন্ট যাচ্ছে। বুঝছেন? এই নোড থেকে কি করলাম? আমি 3 দিকে কারেন্ট পাস করে দিলাম যে তুমি এখান দিয়ে যাচ্ছ, তুমি এই দিক দিয়ে যাচ্ছ, এই নোড এদিক দিয়ে যাচ্ছে। তো আমার ইকুয়েশনটা কি হবে? যেহেতু আমরা কারেন্টের কি জানি, আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, এটা জানি। আই ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর। তাহলে আমি যদি V1 এর মানটা বের করতে চাই, এই ভিটা তাহলে কি হবে? এই V1 মাইনাস জিরো, এই রেফারেন্স নোড, ডিভাইড বাই আর, এই যে 2টা হবে। কি হবে? V1 মাইনাস জিরো ডিভাইড বাই আর 2। একটা পার করলেন, তাহলে এই নোডগুলোর ভিতর থেকে যাওয়া প্রত্যেকটা কারেন্টের যোগফল হবে। যোগ, এই কাজ শেষ। এটা এইদিকে কারেন্ট পাস করে দিচ্ছে, তাহলে V1 মাইনাস এখানে কোন ভোল্টেজটা আছে?
V2 V1 মাইনাস V2 ডিভাইড বাই আর, আরটা হচ্ছে 4, সেম প্রত্যেকটা যোগফল এই সাইডে বের করে দিছেন। তাহলে V1, এখন দেখেন আপনি যেহেতু এখানে কারেন্টটা পাস করে দিছেন, এখানে কারেন্ট দেওয়াই আছে 5 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া আছে না, বাট কারেন্টটা আসতেছে এই দিক দিয়ে আর আপনি কারেন্ট পাস করে দিচ্ছেন হচ্ছে উল্টা দিক দিয়ে, তাহলে কী হবে, উল্টা দিক দিয়ে হলে কী হয়ে যাবে, মাইনাস হবে, রাইট? তো -5 = 0। তো এটা আমরা একটা পাইলাম। এবার আমরা V2 এর ক্ষেত্রে আসি। সেম V2 এর ক্ষেত্রে আপনার কারেন্ট পাস করে দেবেন, এই সাইডে কারেন্ট পাস করে দেন, এই সাইডে কারেন্ট পাস করে দেন, এই সাইডে কারেন্ট পাস করে দেন, এই সাইডে কারেন্ট পাস করে দেন। এগুলো দেখার দরকার নাই, আপনার এটা দেখেন। তাহলে আমি এই সাইডে কারেন্ট পাস করে দিয়েছি, V2 মাইনাস V1 V ডিভাইড বাই আর, অর্থাৎ V2 মাইনাস V1 ডিভাইড বাই আর, V2 মাইনাস V1 ডিভাইড বাই 4, এই সাইডে কারেন্ট পাস করে দিছি, প্লাস আর এখানে V2 মাইনাস 0, এটা কিন্তু ভোল্ট, V2 মাইনাস 0 ডিভাইড বাই 6, V2 মাইনাস 0 ডিভাইড বাই 6, এই সাইডে কারেন্ট পাস করে দিছেন, এই সাইডে কারেন্ট পাস করে দিছেন, বাট এখানে কারেন্টের মানই দেওয়া আছে, এখানে কারেন্টের মানই দেওয়া আছে। তাহলে কি করবেন, আমি কারেন্ট যাচ্ছে এই দিকে, কারেন্ট এই দিকে যাচ্ছে না, কিন্তু আমি কারেন্ট পাস করে দিচ্ছি উল্টা দিকে, তাহলে কী হবে, এখানে -10 বসবে, কারণ আমি যেহেতু আই নিয়ে কাজ করতেছি। তারপর আর একটা বাকি আছে, এখানে কয়টা, 1 2 3 আর একটা আছে, তাহলে এটা কী হবে, V2 মাইনাস V1, কিন্তু এখানে কারেন্টের মানই দেওয়া আছে, তাহলে আমি ডাইরেক্ট কারেন্টের মান বসায় দিব। তাহলে আমি কারেন্টও পাস করতেছি এই দিকে, V2 কারেন্ট পাস করতেছে এই দিকে, আর ডিরেকশন এই দিকে দেওয়া আছে, তার মানে কী হবে, +5 = 0। এখন যদি আপনারা একটু ট্রাই করেন, আপনাকে সহজ বুদ্ধি শিখিয়ে দিই, যে এই যে 4 আছে, সবচেয়ে বড় সংখ্যাটা নেবেন বা লসাগু করবেন, যেটা দ্বারা ভাগ যায়, এটা 4 দ্বারা 8 ভাগ যায়, 4 ভাগ যায়, আবার 2 ভাগ, লসাগু করেন, 4 হবে, 2 2 4, তাহলে 2V1 প্লাস 4 1 4, 1 দ্বারা এই দুইটাকে ভাগ করেন, তাহলে V1 মাইনাস V2 মাইনাস 4 1 4, 4 5 20 = 0। আমার মূলই আসতেছে হচ্ছে 2V1 আর 3V1 মাইনাস V2 মাইনাস 20 = 0। এখান থেকে আমরা পাবো হচ্ছে 3V1 মাইনাস V2 = 20। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এটাও সেম। তাহলে আমাদের লসাগু যদি করি এই জায়গায়, তাহলে আমাদের আসবে হচ্ছে 12, 3 4 12, লসাগু করলে এবার 12 আসতেছে, তাহলে 3 4 12, এই 3 দ্বারা এই 2 জায়গায় গুণ যাবে, 3V2 মাইনাস 3V1 প্লাস 6 2 12, শুধু 2V2 থাকবে, মাইনাস 120 প্লাস 5 12 60 = 0। এখানে আমরা লিখতে পারি -3V1 প্লাস 3 4 5 5V2, 60 থেকে বাদ দিলে হচ্ছে -60 = 0। এখান থেকে আমরা পাবো -3V1 প্লাস 5V2 = 60। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এই 1 আর 2 নাম্বার সলভ করলে আপনারা V1 এবং V2 এর মান পেয়ে যাবেন। আর আমাদের অ্যান্সার সেটাই বলেছে, দেখে আমরা চেক করে দেখি যে আমাদের আসে কিনা। তো আমরা যদি শিফট সরি, আমাদের ইকুয়েশন লাগবে 5, 2টা, সরি 3টা নিলাম, ইকুয়েশন 1টা, 3 1 20, 3 -1 20, সেম এখানেও -3 5 60।
-3, 5 এবং 60। আমাদের আসতেছে I1 এর মান হচ্ছে 13.3 এবং I2 এর মান আসতেছে হচ্ছে 20। তাহলে V1 এর মান আসতেছে হচ্ছে 13.3 আর V2 এর মান আসতেছে হচ্ছে আমাদের 60 ভোল্ট। এই যে এখানে সেটাই করেছে, V1 এ হচ্ছে 13.3, V2 এর মান হচ্ছে 20। বাট এগুলো লেখার দরকার নাই, আপনারা শুধুমাত্র কি করবেন, এগুলো দেখার দরকার না, আমি যেভাবে বুঝাই দিলাম কারেন্ট পাস করে দিবেন, কারেন্ট পাস করে দেবেন, এগুলো দেখার কোনো দরকার নাই। আমি যেভাবে করলাম সেভাবে করার ট্রাই করবেন। V2 হচ্ছে আপনার কিন্তু 20 আছে, আমি 60 লিখেছি। তো আমরা যদি আরো সলভ করি দেখবেন যে এটার মতো সহজ কোনো প্রবলেম হয় না আসলে। আচ্ছা, সেম এখানে ধরলাম হচ্ছে V1, এটাকে ধরলাম হচ্ছে V2, এই নোড, এটা একটা নোড, এটা একটা নোড, আর এটা একটা নোড, এর নাম দিলাম হচ্ছে V3। V1, V2, V3 সেম, আমরা কারেন্ট পাস করে দেব, এই সাইডে কারেন্ট পাস করে দেব, এই সাইডে কারেন্ট পাস করে দেবো, এই সাইডে কারেন্ট পাস করে দেবো। তাহলে এই সাইডে যদি আমি কারেন্ট পাস করে দেই তাহলে আমাদের কারেন্টের মানে দেওয়া আছে 3 দেওয়া আছে, বাট আমি কারেন্ট পাস করে দিচ্ছি এই দিক দিয়ে, বাট আমার কারেন্টটা যাচ্ছে উল্টা দিকে, তাহলে কী হবে বলেন তো? এখানে হবে হচ্ছে -3, একটার কাজ শেষ, দুইটার কাজ। এবার এখানে প্লাস, সেম V1 - V2 ডিভাইড বাই 2, V1 - V2 ডিভাইড বাই 2 প্লাস এদিক দিয়ে V1 - V3, V1 - V3 ডিভাইড বাই 4, V1 - V3 ডিভাইড বাই 4। তিনটা কারেন্ট পাস করে দিয়েছি, তিনটা কারেন্ট পাস করে দিয়েছি, আমাদের শেষ, ইকুয়াল টু 0। এবার আসে V2 এর ক্ষেত্রে, তো আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে সবচেয়ে বড়। আমি কারেন্ট এইদিকে পাস করে দিছি, এইদিকে পাস করে দিছি, এইদিকে পাস করে দিচ্ছি, তাহলে V2 - V1, ধরেন এটা নাই, এটা ধরেন এইদিকে নাই, V2 - V1 ডিভাইড বাই 2, V2 - V1 ডিভাইড বাই 2, একটার কাজ শেষ, দুইটা প্লাস V2 মাইনাস, এটা কিন্তু 0 ভোল্ট, V2 - 0, V2 - 0 ডিভাইড বাই 4, কারণ আমরা কি জানি I ইকুয়াল টু V ডিভাইড বাই R, প্লাস V2 - V3 ডিভাইড বাই 8, V2 - V3 ডিভাইড বাই 8। তিনটা কারেন্ট পাস করে দিচ্ছি, আমরা তিনটার ইকুয়েশন পেয়ে গেছি, ইকুয়াল টু 0। এটা একটা গেল, আর একটা বের করি V3তে কারেন্ট পাস করে দেন, এই দিকে কারেন্ট পাস করে দিব, এই দিকে কারেন্ট পাস করে দেবো, এই দিকে কারেন্ট পাস করে দিব, V3 মাইনাস V1, তো আমি V3 নিয়ে কাজ করতে, তার মানে কি V3 এখানে বড়, V3 মাইনাস V1 ডিভাইড বাই 4, V3 মাইনাস V1 ডিভাইড বাই 4 প্লাস V3 মাইনাস V2 ডিভাইড বাই 8, V3 মাইনাস V2 ডিভাইড বাই 8, আর এখানে কারেন্ট দেওয়া আছে, এখানে কি কারেন্টের মান দেওয়া আছে না? তাহলে আমি পাস করে দিচ্ছি এই দিক দিয়ে, আমার কারেন্টও যাচ্ছে আমার একই দিকে, তার মানে কী হবে +2ix ইকুয়াল টু 0। ঠিক, ix এর কোনো ভ্যালু পাওয়া যায় কি না? হ্যাঁ,
এই যে আই এক্স এর ভ্যালু আছে, কারণ এদিকে পাস করতেছি, তার মানে আই ইকুয়াল টু কি হবে, আই এক্স ইকুয়াল টু কি হবে, ভি ডিভাইড বাই আর। এখানে শুধু ভি হবে না, এখানে হবে কি এই আই এক্স ভি ওয়ান মাইনাস ভি টু, তাহলে এই ভিটা কি হবে ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইড বাই আর। তাহলে ভি ওয়ান কত, সেমই থাকবে, ভি ওয়ান মাইনাস ভি টু, আর এর মান হচ্ছে 2। এটা আই এক্স এর মান পাইলাম হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু। তবে এখানে যদি লিখতে পারি, লিখে নেই যে আই এক্স ইকুয়াল টু ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইড বাই 2, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ভি থ্রি মাইনাস ভি ওয়ান ডিভাইড বাই 4 প্লাস ভি থ্রি মাইনাস ভি টু ডিভাইড বাই 8 প্লাস 2 ভি ওয়ান মাইনাস ভি টু ডিভাইড বাই 2। এটা কাটা গেল 0। এখন আমরা একটু ইকুয়েশনগুলো সাজায় লিখি। এটা কিন্তু একমাত্র আপনাদের লিখবেন 4 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে এই কোশ্চেন সলভ করতে। তো কি করবেন, আমাদের ইজি একটা টপিক শিখাই দিই, ওইভাবেও করতে পারেন, কোনো সমস্যা নাই। লসাগু করেন 4 মাইনাস 12 প্লাস 2 দুগুণে 4, 2v1 মাইনাস 2v2 প্লাস 4 একে 4 হয়ে গেল, v1 মাইনাস v3 ইকুয়াল টু 0। এখান থেকে 2v1 3v1 মাইনাস 2v2 মাইনাস v3 মাইনাস 12 ইকুয়াল টু 0। এখান থেকে আপনারা পেতে পারেন 3v1 মাইনাস 2v2 মাইনাস v3 ইকুয়াল টু 12। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন সেম, লসাগু 8, 4 দুগুণে 8, 4v2 মাইনাস 4v1, লসাগু তো পারেন তাই না, লসাগু কষাগু তো পারার কথা আমাদের, প্লাস 4 দুগুণে 8, তাই 2 থাকলো 2v2 প্লাস 8 8 কাটা, শুধু থাকতেছে v2 মাইনাস v3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেতে পারি মাইনাস 4v1 4 5 6 6v2 আর একটা 7v2 মাইনাস v3 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এটা যদি আমরা একটু ট্রাই করি করার, 8 4 দুগুণে 8, 2 দ্বারা এই দুটাকে গুণন করেন, 2v3 মাইনাস 2v1 প্লাস 8 8 কাটা গেল, তাহলে শুধু v3 মাইনাস v2 প্লাস, যদি আমি 8 দিয়ে করার ট্রাই করি এটা, তাহলে 8v1 মাইনাস 8v2 ইকুয়াল টু 0। এটা যদি একবারে করি মাইনাস 2v1 8v1, তাহলে 8 থেকে 2 বাদ দিলে আমাদের থাকতেছে হচ্ছে 6v1 আর v2 8v2 মাইনাস 9v2 আর v3 আর 2v3 আমাদের আসতেছে 3v3 ইকুয়াল টু 0। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো আপনারা ক্যালকুলেটরে চাপবেন 1 2 আর 3 নাম্বার আসলে পরে v1 এর মান পাবেন, v2 এর মান পাবেন আর v3 এর মান পাবেন। ইজি আছে না, সব কিছু ইজি, শুধু আপনার রেফারেন্স ই করতে হবে, কারেন্টগুলো পাস করে দেবেন, আর শুধু মাইনাসের খেলা, আর কিচ্ছু না। কিসের খেলা, মাইনাসের খেলা। আমরা সলভ করব, এটা দেখি, এটা ওটা প্রায় সেমই, সমস্যা নাই। তো আমরা একে ধরলাম v1, একে ধরলাম v2 আর একে ধরলাম হচ্ছে আমরা v3। তো আমরা কী করবো, কারেন্ট পাস করে দেব, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, এই দিকে কারেন্ট যাচ্ছে। তাহলে আমার 1 নাম্বারের জন্য কী হবে, দেখেন v1, আমার এখানে কারেন্টের ইকুয়েশন দেওয়াই আছে, কারেন্টের মান দেওয়াই আছে, তাহলে আমি লিখতে পারি ডাইরেক্ট 4 লিখতে পারি, বাট কারেন্ট যাচ্ছে সামনের দিকে আর আমি পাস করে দিচ্ছি উল্টা দিকে, এই দিকে কারেন্ট যাচ্ছে, তার মানে কী হবে এখানে -4, ঠিক আছে গেল, প্লাস v1 মাইনাস v2 ডিভাইড বাই 3, v1 মাইনাস v2 ডিভাইড বাই 3 প্লাস v1 মাইনাস v3, এদিকে না এদিকে, এর সাথে কানেক্ট হবে, v1 আর v3 এর সাথে কানেক্ট হবে, কারণ এই লাইনের সাথে কানেক্ট আছে, v1 মাইনাস v3 ডিভাইড বাই 2, v1 মাইনাস v3 ডিভাইড বাই 2 ইকুয়াল টু 0। এটা গেল আমাদের 1 নাম্বার ইয়েতে। আপনারা সলভও করতে পারেন, কোনো সমস্যা, তাড়াতাড়ি সলভ করতে পারেন। আমি যদি 6 দ্বারা করি,
তাহলে 4 6 24 প্লাস 3 2 6 2 2v1 মাইনাস 2v2 প্লাস 3 2 6 তাহলে 3 3v1 মাইনাস 3v3 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা লিখি v1 আছে হচ্ছে 3 2 5 5v1, v2 আছে একটা 2v2 আর v3 আছে হচ্ছে একটা মাইনাস 3v3 আর এই 24টা চলে যাবে এই সাইডে, শুধু 24 থাকবে। 6 0 কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। এবার আমরা 2 নাম্বার ইকুয়েশন বের করি। v2 তে কারেন্ট পাস করে দেই, এই দিকে কারেন্ট পাস করে দিছি, এই দিকে কারেন্ট পাস করে দিছি, এই দিকে কারেন্ট পাস করে দিছি। তাহলে v2 মাইনাস 0 v2 মাইনাস 0 ডিভাইড বাই 4 v2 মাইনাস 0 ডিভাইড বাই 4 প্লাস v2 মাইনাস v1, আমি যদি এটা নিয়ে কাজ করতেছি তাহলে v2 মাইনাস v1 ডিভাইড বাই 3 v2 মাইনাস v1 ডিভাইড বাই 3। এখন এই সাইডে কাজ করেন, তাহলে এখানে কারেন্টের ইকুয়েশন মান দেওয়াই আছে, কারেন্টের সিগন্যাল কিন্তু কারেন্টের মান দেওয়াই আছে, এটা হচ্ছে 4ix। বাট আমি কারেন্ট পাস করে দিচ্ছি এই দিক দিয়ে, বাট এই কারেন্টটা আসতেছে উল্টা দিক দিয়ে, তাহলে কি হবে বলেন তো? এখানে মাইনাস 4ix ইকুয়াল টু 0। ix এর মান বের করেন এখানে, তাহলে ix কি হবে? ix এর কারণ এইদিকে, তাহলে কি হবে? v ডিভাইড বাই r, এখানে v2 মাইনাস 0 ডিভাইড বাই r এর মান হচ্ছে আপনার 4। সেম আগের কোশ্চেনের মতো, আগের কোশ্চেনে যেভাবে সলভ করলাম, এই যে আমাদের ix দেওয়া আছে আর ix এখানে ছিল v1 মাইনাস v2 ডিভাইড বাই 2, আর এখানে আমার ixটা কি? i হচ্ছে v ডিভাইড বাই r, v হচ্ছে আপনার v2 মাইনাস 0 ডিভাইড বাই r হচ্ছে 4। আমি যেখানে একটু সাজায় লিখি v2 ডিভাইড বাই 4 প্লাস v2 মাইনাস v1 ডিভাইড বাই 3 মাইনাস 4, ix এর মান কত? v2 ডিভাইড বাই 4, v2 ডিভাইড বাই 4, এই 4 4 কাটা ইকুয়াল টু 0। একে যদি আপনি লসাগু করেন আসবে হচ্ছে 12, 3 4 12, 3v2 প্লাস 4v2 মাইনাস 4v1 মাইনাস 12v2 ইকুয়াল টু 0। লসাগু আগের মতো লসাগু করতেছি, এখান থেকে যদি আমি ইকুয়েশনটা বের করা ট্রাই করি, মাইনাস 4v1 2 হচ্ছে 3v2 7v2 থেকে যদি আমি 7v2 বাদ দিয়ে দেই তাহলে আমার থাকতেছে হচ্ছে মাইনাস 5v2 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। 3 নাম্বার ক্ষেত্রে বের করি, কারেন্ট পাস করে দেন এইদিকে আর এইদিকে, তাহলে v3 মাইনাস 0, v3 মাইনাস 0 ডিভাইড বাই 6 প্লাস v3 মাইনাস v1 ডিভাইড বাই 2, v3 মাইনাস v1 ডিভাইড বাই 2। আমি কারেন্ট এইদিকে পাস করে দিচ্ছি, কারেন্ট এইদিকেই আছে, তো প্লাস 4ix ইকুয়াল টু 0। v3 ডিভাইড বাই 6 প্লাস v3 মাইনাস v1 ডিভাইড বাই 2 প্লাস 4, ix এর মান হচ্ছে v2 ডিভাইড বাই 4, v2 ডিভাইড বাই 4, ix এর মান পাইছিলাম 4 4 কাটা ইকুয়াল টু 0। আমরা যদি একে 6 দ্বারা ভাগ করে দেই তাহলে v3 প্লাস 3v3 মাইনাস 3v1 প্লাস 6v2 ইকুয়াল টু 0। 3 2 6, 3v3 মাইনাস 3v1 প্লাস এখানে তো এই 4 কাটা, তার 6 শুধু 6v2 হবে, তাহলে আমার মাইনাস 3v1 প্লাস 6v2 মাইনাস 3v1 প্লাস 6v2 প্লাস 4v3 ইকুয়াল টু 0। 3v1 4v3 আর 6v2, এটা হচ্ছে আমার 3 নাম্বার ইকুয়েশন। এবার যদি আমরা ক্যালকুলেটরে চাপি 5
এবার আমাদের লাগবে তিনটা ইকুয়েশন 5 2 5 -2 -3 5 -2 -3 ইকুয়াল টু 24 সেম -4 -5 -4 -5 এবং V3 আমরা এখানে নাই, তার মানে এখানে হবে 0 এবং ডিও নাই, সেটা হচ্ছে 0। এখানেও -3 6 4 -3 6 -3 6 4 0 4 0 আসে 32 -25.6 -25.6 আর আসে হচ্ছে 62.4। দেখেছেন একদম কিন্তু ইজিগুলা ম্যাথগুলা। তাহলে আসলো কত আমাদের 32 V1 হয় হচ্ছে আমার -25.6 এবং V3 হচ্ছে 62.4। আমাদের কিন্তু স্যাটিসফাই করলো। V1 হচ্ছে 32, V2 হচ্ছে -25.6 আর V3 হচ্ছে আমার 62.4। এইভাবে আপনারা যে কোনো প্রবলেম সলভ করতে পারেন। এটা যদি আমরা একটা সলভ করার ট্রাই করি, ধরলাম এই যে নোড, এই নোডের নাম দিলাম V1, এই নোডের নাম দিলাম হচ্ছে V2 আর এই নোডের নাম দিলাম হচ্ছে V3। লিখতে পারেন নোড V1 আর এটা হচ্ছে আপনাদের রেফারেন্স যেটা হচ্ছে 0, V1 - 0 ডিভাইড বাই 8 প্লাস এই সাইডে পার হয়ে যাচ্ছে, তো আমি কারণ এই দিকে পার করে দিচ্ছি 4 এই দিকেই যাচ্ছে, শুধু 4ই হলো, প্লাস এখানে V1 - V3 ডিভাইড বাই 1, V1 - V3 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 0। একে যদি আমরা একটু মডিফাই করি, 8 দিয়ে যদি আমি লসাগু করে দেই, তাহলে V1 4 8 32 প্লাস 8V1 - 8V3 ইকুয়াল টু 0। তো আমরা পাবো এখান থেকে 9V1 - 8V3 ইকুয়াল টু -32। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন। 8 এখানে হয়ে গেল 0 হয়ে যাবে, আর 32টা আছে প্লাস, এই সাইডে হয়ে যাবে মাইনাস। এবার নোট V2 তে কাজ করেন। নোট V2 সেম, কারেন্ট এই দিকে পাস করে দেন, এই দিকে পাস করে দেন, এই দিকে পাস করে দেন। তাহলে V2 পাস করে দিচ্ছি আমি এই দিকে, আর আমার কারেন্ট আসতেছে এই দিকে উল্টাটা, তাহলে এখানে হবে -4। এই দিকে পাস করে দিচ্ছেন কারেন্ট, তাহলে V2 - 0, V2 - 0 ডিভাইড বাই 2। এই দিকে পাস করে দিচ্ছেন কারেন্ট, কারেন্ট এই দিকেই আসছে, তাহলে কি হয়ে যাবে প্লাস 2I0 ইকুয়াল টু 0। আমাদের I0 মান কোথায় আছে? হ্যাঁ, এই যে I0 মান এখানে আসছে। তাহলে I0 ইকুয়াল টু কি জানি, V ডিভাইড বাই R। এখানে ভিটা কি হবে V1 - 0, V1 - 0 ডিভাইড বাই Rটা কত 8, তাহলে পেতে পারি হচ্ছে V1 ডিভাইড বাই 8। I0 এর মান হচ্ছে V1 ডিভাইড বাই 8। তাহলে -4 প্লাস V2 ডিভাইড বাই 2 প্লাস 2 V1 ডিভাইড বাই 8, 4 দুগুণে 8 ইকুয়াল টু 0। আপনি যদি 4 দ্বারা যদি আপনি লসাগু করেন, 4 4 16 প্লাস 2 দুগুণে 4 2V2 প্লাস 4 4 কাটা, শুধু থাকবে হচ্ছে V1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে পেতে পারি V1 প্লাস 2V2 ইকুয়াল টু 16। এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এবার নোড V3 তে চলে যান। তো আপনারা কী করবেন, এটা সাজায় লেখার ট্রাই করবেন। 9V1 প্লাস 0V2 মাইনাস 8V3 ইকুয়াল টু -32।
সেমভাবে এটাও V1 প্লাস 2V2 প্লাস 0V3 প্লাস 16, যাতে আপনাদের ক্যালকুলেটর উঠাতে সুবিধা হয়। V3 কারেন্ট পাস করে দেন, এই সাইডে পাস করে দিচ্ছি, এই সাইডে পাস করে দিই, এই সাইডে পাস করে দিই। আগে একটা একটা পাস করতে পারেন আপনারা, তাহলে সুবিধা হবে। এটা V3 ধরছিলাম, ধরলাম এই সাইডে পাস করে দিচ্ছি। V3 মাইনাস 0 ডিভাইড বাই আর হচ্ছে 4। কারেন্ট এই সাইডে পাস করে দেন, তাহলে আমার কারেন্ট আসতেছে এই দিকে, আমি পাস করে দিচ্ছি এই দিকে, তার মানে কি হবে -2I0, সেম এখানে পাস করতে V3 মাইনাস V1 ডিভাইড বাই 1 প্লাস V3 মাইনাস V1 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 0। তাহলে V3 ডিভাইড বাই 4 মাইনাস 2I0 এর মান কত, V1 ডিভাইড বাই 8, 4 দুগুণে 8 প্লাস V3 মাইনাস V1 ইকুয়াল টু 0। আমরা যদি 4 দ্বারা লসাগু করে দেই, তাহলে V3 মাইনাস V1 প্লাস 4V3 মাইনাস 4V1 ইকুয়াল টু 0। আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 5V1 প্লাস 0V2, 4V3 আর V3 5V3 ইকুয়াল টু 0। এটা আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ক্যালকুলেটারে চাপবেন, দেখবেন V1 এর মান পাবেন, V2 এর মান পাবেন, V3 এর মান পাবেন। এখন আসি এই টাইপের কোশ্চেনে কি হবে। যদি আমাদের এই যে দেওয়া থাকে, আমাদের এতদিন পর্যন্ত কোনো ভোল্টেজ সোর্স দেওয়া ছিল না, রাইট? ভোল্টেজ সোর্স দেওয়া ছিল, কারেন্ট সোর্স দেওয়া ছিল, বাট ভোল্টেজ সোর্স দেওয়া ছিল না। এখন দেখবো যে ভোল্টেজ সোর্স যদি কোনোভাবে দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে সলভ করব। দেখেন এখানে একটাই নোড, এই সম্পূর্ণটা মিলে কিন্তু একটাই নোড, এটার নাম দেন হচ্ছে V1। কি নাম দিলেন? V1, একটাই কিন্তু নোড। তো আপনি যেহেতু একটাই নোড V1 দিলেন এবং কারেন্ট পাস করে দিবেন, এই সাইডে কারেন্ট চলে যাচ্ছে, এই সাইডে কারেন্ট চলে যাচ্ছে, এই সাইডে কারেন্ট চলে যাচ্ছে। তাহলে আমি আগে এই সাইডেটা বের করি, আগের নিয়মেই। V1 এখানে একটা রেফারেন্স নোড আছে, এটা হচ্ছে 0, V1 মাইনাস 0, V1 মাইনাস 0, এখানে কিন্তু খালি 0। এখানে কি আর কোনো ভোল্টেজ সোর্স আছে? হ্যাঁ এখানে আছে, 30 আছে কিন্তু, বুঝছেন 30। তাহলে V1 মাইনাস 0, আমি আগের নিয়মে যেভাবে শিখেছি সেটাই, V1 মাইনাস 0, এখানে আর কোনো ভোল্টেজ সোর্স আছে? হ্যাঁ, কি আছে? এই যে 30 ভোল্ট আছে। এটা হয়ে যাবে মাইনাস 30 ডিভাইড বাই R2, হয়ে গেল। এখানে যদি প্লাস মাইনাস থাকে, কত সময় মাইনাস প্লাস থাকবে। কারেন্ট যদি এই সাইডে পাস করে, তখন কিন্তু আপনাকে কি দিতে হবে? প্লাস দিতে হবে। উল্টাটা কি করতে হবে? উল্টা। নোডালে কি করবেন? নোডাল ঠিক উল্টো, ঠিক উল্টো। তাহলে আমার কারেন্টটা ঢুকতেছে প্লাস দিয়ে, নোডালে আমি বললাম উল্টো, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কারণ আমরা কি করতেছি? বিয়োগ করতেছি, বুঝছেন? আমরা কি করতেছি? একটা ভোল্টেজ, আর এই ভোল্টেজের ভিতরে বিয়োগ করতেছি। তার মানে কি এখান থেকে কি খাবে? ভোল্টেজটা ড্রপ খাবে। কি করবে? প্লাস হলে কি হয়ে যাবে? সে এই 30 ভোল্টটা কি করবে? হারাবে। এখানে ড্রপ খাবে ভোল্টেজটা। সুতরাং যদি প্লাস থাকে
আর কারেন্টটা যদি এইভাবে পাস করে দেন তাহলে কি হবে, V1 মাইনাস 0 মাইনাস 30 ডিভাইড বাই 2 দিয়ে দিলেন। একই প্লাস এখানে আসেন, V1 মাইনাস 0, V1 মাইনাস 0 ডিভাইড বাই আর, সেটা হচ্ছে 5। আর কোনো ভোল্টেজ সোর্স আছে? হ্যাঁ, এখানে ভোল্টেজ সোর্স, তাহলে এই যে প্লাস মাইনাস কারেন্ট এই সাইডে পাস করে দিচ্ছেন, তাহলে কি হয়ে যাবে, মাইনাস 20টা বিয়োগ করে দেবেন, প্লাস V1 মাইনাস 0, V1 মাইনাস 0 ডিভাইড বাই 4 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখানে লসাগু করি, আমাদের লসাগু হবে 20, তাহলে 10 দুগুণে 20, 10, 10V1 মাইনাস 300 প্লাস 4 5 20, 4V1 মাইনাস 4 দুগুণে 8, 80 প্লাস 4 5 20, 5V1 ইকুয়াল টু 0। 10V1, 4V1 14, 14 আর 5 19, 19V1 মাইনাস মাইনাস হচ্ছে 80 আর মাইনাস কত হবে, মাইনাস 380 ইকুয়াল টু 0। এখান থেকে যদি আপনারা বের করেন, V1 ইকুয়াল টু হবে 380 ডিভাইড বাই 19, তাহলে আমাদের আসতেছে হচ্ছে 19 দুগুণে 38, 20, কত আসতেছে, 20। তাহলে আমরা V1 পাইলাম হচ্ছে 20। এবার আমাদের কোশ্চেনে বলছে V0 মান নির্ণয় করতে, অর্থাৎ এই যে এখানে V0 মান নির্ণয় করতে। আমরা V0 মান কিভাবে নির্ণয় করব, তো একটা রেজিস্ট্যান্সের মধ্যকার ভোল্টেজটা হবে এই দুইটা নোডের ডিফারেন্সের বিয়োগ সমান। আমি যদি আপনাদের এভাবে বুঝাই, এখানে V1 ছিল, এটা হচ্ছে 0, তো এখানকার মধ্যে আমার ভোল্টেজটা হবে কি, V1 মাইনাস 0 ইকুয়াল টু V0। বুঝতে পারছেন যে এই দুইটার মধ্যকার ভোল্টেজের পার্থক্যটাই হচ্ছে এটা। তাহলে আমার V1 ইকুয়াল টু V0 হবে, অর্থাৎ V0 মান হবে হচ্ছে আমার 20। দুইটার মধ্যকার পার্থক্য হচ্ছে এটার সমান, V1 মাইনাস 0 এই দুইটার মধ্যকার পার্থক্য হচ্ছে ইকুয়াল টু V0 এর সমান। তাহলে V1 এর মান হচ্ছে 20 মাইনাস 0 ইকুয়াল টু V0, এখানে শুধুমাত্র 20 হবে V0। ধরেন এখানে ভোল্টেজ দেওয়া ছিল, ধরেন আপনাকে ভোল্টেজটা বের করতে বললো হচ্ছে যে এর মধ্য দিয়ে, এর মধ্যে বললো আপনি ভোল্টেজটা বের করেন, অর্থাৎ V1 বের করতে বললো। তাহলে কি হবে, এই দুইটোকার মধ্যকার যে ভোল্টেজ ডিফারেন্স, অর্থাৎ V1 মাইনাস 0 মাইনাস 30 ইকুয়াল টু V1। তাহলে কি করবেন, V1 এর মান হচ্ছে 20 মাইনাস 0 মাইনাস 30 ইকুয়াল টু V1। তো এখানে আসবে হচ্ছে আপনার V1 ইকুয়াল টু আসবে হচ্ছে -10, এখানে V1টা আসবে হচ্ছে মাইনাস। তো এইভাবে আপনারা কিন্তু V1 আবার এখানে V2 বের করতে পারেন। ঠিক আছে, আচ্ছা আমরা আগাই। তো এটা আপনারা নিজেরা করে নেবেন, সবগুলো পারার কথা আপনাদের। তো এটা একটা নোড V1, এটা একটা নোড V2। তো Ix এর মানও দেওয়া আছে, Ix হবে V1 মাইনাস 0 ডিভাইড বাই 20,
আইএক্স কি হবে V1 মাইনাস 0 ডিভাইড বাই 20। আবার আপনি যদি এই সাইডে কারেন্ট পাস করে দেন, কারেন্ট আসতেছে এই সাইড দিয়ে, আমি উল্টা দিকে পাস করে দেন, তাহলে কি হবে মাইনাস হয়ে যাবে। এতদিন পর্যন্ত যতটুকু আমি শিখায় আসলাম এতক্ষণ পর্যন্ত, সেটার উপর অ্যাপ্লাই করে এটা আপনারা সলভ করবেন নিজেরা। এটাও আপনাদের পারার কথা, বাট এখানে একটা ইন্টারেস্টিং আছে, এখানে প্লাস মাইনাস আছে, এখানে মাইনাস প্লাস আছে, এটা আমরা করে দিই। ঠিক আছে, এর নাম দিলাম V1, এটা দিলাম হচ্ছে আমরা V2। কারেন্ট পাস করে দেন, কি হবে এখানে কি আছে 0 আছে, তাহলে এখানে হবে হচ্ছে V1 মাইনাস 0 মাইনাস 100 ডিভাইড বাই 1। V1 মাইনাস 0 V1 মাইনাস 0 প্লাস মাইনাস 100 ডিভাইড বাই 1 ইকুয়াল টু 1 প্লাস এই সাইডে কারেন্ট পাস করে দেন V1 মাইনাস V2 V1 মাইনাস V2 ডিভাইড বাই 2 প্লাস এই V1টা এই সাইডে যাচ্ছে, এই সাইডে পাস করে দেন, তাহলে V1 কারেন্টের মান দেওয়াই আছে, আমি কারেন্ট এদিকে যাচ্ছি, কারেন্টের মান এখানে দেওয়াই আছে, তাহলে মানে কী হবে প্লাস 12.5 ইকুয়াল টু 0। এখানে যদি আপনি 2 দ্বারা ভাগ করে দেন 2V1 মাইনাস 200 প্লাস V1 মাইনাস V2, 5 দুগুণে 10, 12.5, 12 দুগুণে 24, মেবি 25 হওয়ার কথা, কেন হবে হচ্ছে 25 ইকুয়াল টু 0। দেখি তো, বারো পয়েন্ট 5 গুণন 2, 25। তো আমাদের এখান থেকে আসবে হচ্ছে 3V1 মাইনাস V2 মাইনাস, একবারে লিখে নেই 175, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। V2 কাজ করেন, এই সাইডে বার করে দেন, তাহলে V2 মাইনাস V1 ডিভাইড বাই 2, V2 মাইনাস V1 ডিভাইড বাই 2 প্লাস এই সাইডে পাস করে দেন V2 মাইনাস 0 ডিভাইড বাই 4, V2 মাইনাস 0 ডিভাইড বাই 4, এই সাইডে পাস করে দেন, তাহলে কি হবে V2 মাইনাস 0, বাট এখানে মাইনাস প্লাস আছে, বুঝছেন, আমি কাহিনী হিসাবে পাস করে দিচ্ছি, তার মানে উল্টাটা মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস, প্লাস 50 ডিভাইড বাই 8 প্লাস এই এখানে বার করে দেন। তো আমি এই দিক দিয়ে কারেন্ট পাস করে দিচ্ছি, বাট এই ভদ্রলোক আসতেছে আমার দিকে, আমি পাস করে দিচ্ছি উল্টা দিকে, তার মানে এখানে হয়ে যাবে হচ্ছে মাইনাস, মাইনাস 12.5 ইকুয়াল টু 0। লসাগু করেন 8, 4 দুগুণে 8, 4V2 মাইনাস 4V1 প্লাস 4 দুগুণে 8, 2V2 প্লাস এই 8 আর কাটা গেলে শুধুমাত্র V2 থাকবে, প্লাস 50 মাইনাস এখানে আসছিল 25, বারো পয়েন্ট 5 গুণন 8, আমাদের আসবে হচ্ছে 100 মাইনাস 100 ইকুয়াল টু 0। V1 মাইনাস 4V1 প্লাস 4, 5, 6, 7, 7V2 ইকুয়াল টু 50, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। ক্যালকুলেটার সলভ করবেন, V1 এবং V2 এর মান পেয়ে যাবেন। তো আমার এখানে বোঝানোর এটাই কারণ ছিল যে এখানে প্লাস মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস আসছে কি হয়ে যাবে উল্টাটা,
মানে আমি বলেছিলাম নোডালের উল্টাটা হয়ে যাবে, মাইনাস হয়ে হয়েছিল, এখানে মাইনাস হয়ে গিয়েছে। যদি এখানে প্লাস থাকতো, যদি এখানে মাইনাস আছে উল্টাটা হয়ে যাবে। এখানে মাইনাস, আমি কারেন্ট এদিক দিয়ে পাস করে দিচ্ছি, এখানে মাইনাস আছে, তার জন্য উল্টাটা প্লাস হয়ে গেছে। এটাই মনে রাখতে হবে। এটা আপনারা নিজেরা ট্রাই করবেন। আশা করি আপনারা সব পারবেন, সব পারবেন। আচ্ছা, এটা আমি একটু দেখাই দিই, এটা বড়টা একটা দেখা দিই, ভালো হবে। V1 পাস করে দেন, তাহলে কি হবে? V1 মাইনাস 0 মাইনাস 15 ডিভাইড বাই 20 প্লাস, এই সাইডে পাস করে দেন V1 মাইনাস V2 ডিভাইড বাই 5, V1 মাইনাস V2 ডিভাইড বাই 5 প্লাস, এখানে পাস করে দেন। এই দিক দিয়ে যে একবার এই দিকে যাবে, তাহলে V1 মাইনাস V3, V1 মাইনাস V3 ডিভাইড বাই 10, আবার এই দিক দিয়ে যে এখানে যাবে, তারপর এখানে মান দেওয়াই আছে, আমিও যাচ্ছি এই দিক দিয়ে, মানও দেওয়া আছে এই দিক দিয়ে, তার মানে কি হবে? প্লাস 3 ইকুয়াল টু 0। V1 মাইনাস 15 প্লাস 4V1 মাইনাস 4V2 প্লাস 2V1 মাইনাস 2V3 প্লাস 60 ইকুয়াল টু 0। V1 আছে একটা, দুইটা, তিনটা, 2 4 5 6 7, 7V1 4V2 মাইনাস 4V2 মাইনাস 2V3, 60 থেকে 15 বাদ দিলে হচ্ছে 45, 0। 7V1 মাইনাস 4V2 মাইনাস 2V3 ইকুয়াল টু মাইনাস 45, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। V2তে আসেন, পাস করে দেন। V2 মাইনাস V1 ডিভাইড বাই 5, V2 মাইনাস V1 ডিভাইড বাই 5 প্লাস, এসে পাস করে দেন V2 মাইনাস 0, V2 মাইনাস 0 মাইনাস 4I0 মাইনাস 4I0 ডিভাইড বাই 5 প্লাস V2 এসে পাস করে দেন V2 মাইনাস V3 ডিভাইড বাই 5 ইকুয়াল টু 0। আর I0 মান কি? I0 এই লাইনে আসছে, রাইট? তাহলে V1 মাইনাস V3, V1 মাইনাস V3, V1 V3তে আসতেছে, V1 মাইনাস V3 ডিভাইড বাই 10, এখানে বসায় দিবেন। V1 minus V3 divided by 10 divided by 5 plus V2 minus V1 divided by 5 equal to 0. দেখেন উভয় পাকে যেহেতু পাস আছে, তাহলে আমি কি করতে পারি? সবগুলো কাটা দিতে পারি। তাহলে আমার শুধু কি থাকবে? V2 minus V2 minus V1 plus V2 minus V1 minus V3 একবারে করে দেই। 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 2V1 minus 2V3 divided by 5 plus V2 minus V1 equal to 0. এখন আপনারা লসাগু করতে পারেন 5 নিয়ে। লসাগু করার পরে এটা আপনারা একটা পাবেন। এবার
3 নাম্বারটা যদি বের করে কারেন্ট পাস করে দেন, এসে পাস করে দেন, V3 মাইনাস V2 ডিভাইড বাই 5 প্লাস এই সাইডে পাস করে দেন V3 মাইনাস 0, V3 মাইনাস 0, বাট এখানে আবার কি আছে মাইনাস 10 আছে, তার মানে কি হয়ে যাবে এটা উল্টা প্লাস 10 ডিভাইড বাই 15, এই সাইডে পাস করে দেন, এই সাইডে যায়, এই সাইডে যাবে একবার, তাহলে V3 মাইনাস V1 10, V3 মাইনাস V1 ডিভাইড বাই 10। আপনারা এই I0 এখন কল্পনা করবেন না, I0 কল্পনা করে মাইনাস দিয়ে যান না, V3 মাইনাস V1 ডিভাইড বাই 10 আবার প্লাস V3 এই সাইডে আমি যাচ্ছি এই দিক দিয়ে, বাট কারেন্টের ভ্যালু দেওয়া আছে হচ্ছে উল্টা দিক দিয়ে, আমি এই দিকে যাচ্ছি, আমার কারেন্ট আসতেছে এই দিকে, তার মানে কি হবে এখানে -3 ইকুয়াল টু 0। এর জন্য লসাগু করেন, কি হবে 150 দিয়ে দেন বা 30 দিতে পারেন, 5 6 30, 6V3 মাইনাস 6V2 প্লাস 15 দুগুণে 30, 2V3 প্লাস 10 দুগুণে 20 প্লাস 3 10 30, 3V3 মাইনাস 3V1 আবার মাইনাস 3 30 90 ইকুয়াল টু 0। তাহলে আমার V1 আছে কয়টা, একটা, মাইনাস 3V1, V2 আছে একটা, মাইনাস 6V2, V3 আছে কয়টা 6 7 8 9 10 11 প্লাস 11V3 ইকুয়াল টু 90, 90 থেকে 20 বাদ দিলে হচ্ছে আমাদের 70 ইকুয়াল টু 70, আমাদের 3 নাম্বার ইকুয়েশন। তো ক্যালকুলেটরে চাপবেন V1 V2 V3 এর মান পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু আপনারা বাকিগুলো সব সলভ করতে পারেন। এটা হচ্ছে মিডের কোশ্চেন। আপনারা সলভ করবেন এটা মিডের কোশ্চেন।